उल्फत में तेरी वहीं सीने दंदान को तोरा बू बकर उमर नक्श कदम तेरा न छोरा ऐ उशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার আমার প্যারা বন্ধুরা যুবক এইবার হযরত উমর কান্দে চোখের পানি জড়ায় জড়ায় কয় ভাই আবু বকর আমি উমর আমার জীবনের স্বপ্নে কি তোমারে দিয়া দিমু আমারে শুধু এই একটা রাতের নেকি দাও যেই রাতে নবীর জন্য তুমি দাঁড়ায় ছিলে নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো আল্লাহর নবীকে নিয়ে তুমি বের হয়েছো সে গভীর রাত মক্কা থেকে মদিনায় হিজরত করবে মক্কা মদিনার নির্ধারিত পথ নির্দিষ্ট পথ বাদ দিয়া উল্টা পথে নবীর নিয়ে রওনা সেই গারে সুর এত উঁচা একটা পাহাড় এই পাহাড়ের উপরে হলো সেই গুহা যেই গুহায় নবীকে নিয়ে আশ্রয় নিবে কিন্তু গুহায় পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হবে এত উঁচা একটা পাহাড় আবার পাথরি পাহাড় পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে উঠা লাগবে সেই পাহাড়ের নিচে যাওয়ার পর তুমি নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ এত উঁচা পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠেন আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উপরে উঠবো ওই দিন ওই রাত আমার নবী মায়ের নবী দু জাহানের বাদশাহ তোমার পিঠে উঠছে দু জাহানের বাদশাহ নে তোমার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া তুমি সেই গুহায় গে পৌঁছো নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে বোরাকের পিঠে উঠছে আমার নবী বোরাক সবার আগে চলে গেছে নবীজি উঠছে হিজরতের রাতে আবু বকরের পিঠে আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন নবী যখন যার পিঠে সোয়ার হইছে নবী যখন যার পিঠে সোয়ার হইছে সে সবার আগে চলে গেছে আবু বকর উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে সেই গুহার কিনারায় যাইয়া আমার নবীরে তুমি পিঠ থেকে লামাইছো লামায় কইতেছো নবী গো গুহায় আপনি আগে ঢুকবেন না যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আপনার ক্ষতি করতে পারে যদি আপনার ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে আমি আবু বকর আগে ঢুকবো আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এত ক্ষতি উম্মতের হবে না নবীরে তুমি গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া ভিতরে গিয়ে নিজে ঢুকছো ঢুকিয়া সব পরিষ্কার করছো নিরাপদ আছে কিনা ডাইনি ভাবে সায়ে সায়ে দেখছো বাঘ থাকলে বাঘে তোমারে খাক সাপ থাকলে সাপে তোমারে খাক ভাল্লুক থাকলে তোমারে ভাল্লুকে খাক কিন্তু আমার নবীর যেন ক্ষতি না হয় সুবহানাল্লাহ জোরে কও নবীর গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া তুমি ঢুকছো ঢুকে তুমি সবগুলা ছোট ছোট গর্ত এই গর্তের মুখগুলা তুমি পাগড়ি সিরে সিরে বন্ধ করেছো যেন কোনো সাপ বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে একটা গর্তের মুখ বন্ধ করার কোনো কাপড় ছিল না ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো আল্লাহু আকবার নিজের পা দিয়ে আটকায় রাখছো এই চিন্তা করে গর্তের ভিতরে যদি সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না করে
এরপরে আমার রহমতের নবীর তুমি ডাক দিছ, ডাক দিয়ে কইছো নবী গো আপনি ভিতরে ঢুকেন। দু জাহানের বাদশাহ ভিতরে ঢুকলেন, তুমি নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, অথচ কষ্ট তোমার বেশি হইছে। নবীরে কান্দে লইয়া তুমি পার বায়া বায়া উঠছো, কিন্তু এরপরও তুমি কইতেছো নবী গো আপনার কষ্ট হইছে, আপনি একটু বিশ্রাম নেন। মায়ার নবীরে তুমি তোমার উরাতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, কারণ 40 রাত তুমি ঘুমাও না। 40টা রাত তুমি ঘুমাও না, ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল রে ভাই আবু বকর। রেস্টের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, এরপর নিজে না ঘুমাইয়া আমার মায়ের নবীরে তুমি ঘুম পাড়াইছো। শুধু তাই নয়, তুমি নবীরে আরামে দিছো। এরপরে নবী তোমার উরাতে ঘুম পাড়াই পড়তেছেন, নবীজির নুরানি চেহারা তুমি দেখতেছ, দুজাহানের বাদশার চেহারা। এই চেহারা তো আল্লাহ পৃথিবীতে ওয়ান পিস বানাইছে। আল্লাহু আকবার জোরে বল। এত সুন্দর চেহারা, এত নুরানি, এত মায়া, এত জাদু। এই জাদুময় চেহারা তো আল্লাহ দুনিয়াতে ওয়ান পিস বানাইছে, আর কাউকে বাদ দিবে না। সেই নুরানি চেহারাটা নিজের উরাতে দুজাহানের বাদশারে ঘুম পাড়ায়া খুব কাছে তাইকে নবী চেহারা তুমি দেখতেছ। এ ভাই আবু বকর, এইদিকে তোমার যে পা দিয়া গর্তের মুখ আটকায় রাখছো, এই গর্তের ভিতরে ছিল সাপ। সাপে দিল তোমার পায়ে কামড়, সাপের কামড়ের যন্ত্রণা তুমি সহ্য করেছ। মুখ দিয়ে আহ বলো নাই, উফ বলো নাই, অথচ আমরা রে মশায় কামড় দিলে উফ করে ডাক দিই। আবু বকর সিদ্দিক রে সাপে কামড় দেয়, এরপর আহ উফ বলে না, কারণ আওয়াজ করলে দুজাহানের বাদশার ঘুম ভেঙে যাবে। বডি নড়াচড়া করো না, বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য তুমি বডিটাও নড়াচড়া করো না। এই দিকে তোমার সাপের বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াও না, তুমি আওয়াজও করো না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উঠে বলতেছে আবু বকর কাঁদো কেন? বলে নবী গো আমারে সাপে কামড় মারছে। নবী কই আমারে ডাক দিলাই না কেন? সিদ্দিক বলে নবী গো আপনারে ডাক দিলে ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবী হাত উঠায় আল্লাহ, ও মালিক, গোটা উম্মতের ঋণ আমি নবী শোধ করতে পারবো, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার আবু বকরের উপর আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। ভাইরা বন্ধুরা, এইবার নবীজিকে আল্লাহ আমি বিষাক্ত সাপের বিষের কাটা জায়গায় আমার লবটা লাগাই দিব, এই লবটারে তুমি অ্যান্টিবায়োটিক বানায় দিবা, কারণ আমার আবু বকর নিজের দোষে সাপের কামড় খাইছে না, সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর খাতিরে। নবীজি লবটা লাগাইয়া দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। দিল শিকানি দিল শিকানি দিল শিকানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাসা বরদেশ হাফিজিয়া মাদ্রাসা বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত
আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি হযরত মাওলানা শায়েখ আব্দুস সবুর সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে একটা চ্যালেঞ্জ দিয়ে আসছে। চ্যালেঞ্জটা হলো যে মানুষের কারণে আজ আমি তোমার লানতের তখ্ত গলায় নিয়া অভিশপ্ত হয়েছি, জান্নাত থেকে বের হয়েছি। যে মানুষের কারণে আমি ইবলিস থাকতাম জান্নাত, আর মানুষের কারণে আমি এখান থেকে বাইরে আইলাম। এই মানুষ কেমনে জান্নাত যায়, এই মানুষ কেমনে বেহেশতে যায়, এটা আমি ইবলিস দেখে দিব। এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে আসছে। ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। দেখব তোমার এই বনি আদম কোন ভাই জান্নাত যায়। আল্লাহ পাক কইছেন যে ঠিক আছে, তুইও দেখিস আর আমি আল্লাহও দেখবো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা, তাদের কোনো ক্ষতি তুই করতে পারবি না। এই ইবলিস নামছে তার মিশনও। 60 বছর 70 বছর যাবৎ কেউরে গুনাহ করাইতেছে, কেউরে দিয়ে নাফরমানি করাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দারে তুই যতই গুনাহ করাস, যতই নাফরমানি করাস, যখনই আমার কাছে তওবা করি লইব, তখনই আমি তার জীবনের 80 বছর 90 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তুই ইবলিসেও চ্যালেঞ্জ করলে আমিও চ্যালেঞ্জ করলাম, তুই গুনাহ করাইবে আর আমি মাফ করবো খালি। সুবহানাল্লাহ, জোরে কর। তওবা খালি করব, আমি মাফ করাইতে থাকবো। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, যারা তওবা করব, ঈমান আনবো, নেক আমল করব, আমি আল্লাহ তওবার উসিলায় তার জীবনের গুনাহ খালি মাফ করতাম না, তার গুনাহ যে পরিমাণ, এই পরিমাণ গুনারে নেকি বানায়া দিমু। কি বানায়া দিবেন? জোরে বাতোকা, আরো আওয়াজ দিয়ে নেকি। গুনারে আল্লাহ কিতা বানাইব? নেকি বানাইব। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। তওবার কারণে তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ পাক তওবার উসিলায় সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যই তওবার এত পাওয়ার। তওবা করার আগে একজন মানুষ নাম তাকে গুনাহগারের খাতায়, কিন্তু যখনই তওবা করলো, তওবা করার লগে লগে আল্লাহ নাম উঠায় দেয় ওলির খাতায়। আত-তাইবু মিনাদ দাম্মি কামান লা যামবা লা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তওবা করার দ্বারা তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না। তওবাকারী মাসুম হয়ে যায়, তওবাকারী নিষ্পাপ হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এজন্যই তওবাকারীর আমল নামায় শুধু গুনাহ না, বরং নেকি আর নেকি, নেকি আর নেকি। কোথায় পাইল এত নেকি? হাদিস শরীফে আল্লাহর নবী, রহমতের নবী বলেন, নেকি নিজে করতে হয় নাই, তার গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্যই হাসরের ময়দানে তওবাকারী আমল নামা দেখে কইব, আল্লাহ এটা আমার আমল নামা না, মনে হয় তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া দিছে।
মনে হয় ফেরেশতারা ভুল করছে। আল্লাহ কইব কেন তোর এমন মনে হয়? কয় মালিক এত নেকি আমি তো করি নাই, আমার তো এত নেকি হয় নাই, এত নেকি তো আমি করি নাই, এত নেকি আইলো কোত্থেকে? মনে হয় ফেরেশতারা ভুল করছে। আল্লাহ বলবে না বান্দা না, আমার ফেরেশতারা ভুল করে না, যেটা পাইছো এটা তোমারই পাইছো। কয় তাইলে এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ তখন কইব তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ তওবার উসিলায় গুনাহগুলাকে নেকি বানায় দিছি। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে সবাই বলা এখন কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু। ইস, আওয়াজটা খুব ডিস্টার্ব করতেছে। ওয়াজ নসিহত তো এত প্যারা লইয়া ওয়াজ করুন যায় না। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कामी हाकल खुदा दाद आती नहीं कुछ कामी हाकल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करियात ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে একটু অল্প সময় মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोले सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমার দিকে একটু মনোযোগ দেন। আপনারাও যদি ইবাহিবা চান তে বাবা মুনাজাত খান করে আমি যাই মুগি। এমনি আমার এক জ্বালা শুরু হয়েছে। জেনারেটর দিবেন তো আপনারা জেনারেটর দূর দিলেন না কেন? জেনারেটর যদি কারেন্ট গেলে পরে জেনারেটরই চলন লাগে। জেনারেটরওয়ালারে কইবেন আধা মাইল দূরে দিত জেনারেটর। এখন কিচ্ছু করার নাই, এখন যাওয়াইবার হয়ে গেছি। এখন আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন, তাইলে আমি দুই একটা কথা কইতাম পারবো, আনাইলে সুদা আল্লাহুম্মা আমিন। মনোযোগ আছে সবার? এই বাবারা তোমরা অন্যদিকে চাইও না। বিয়ানীবাজার সিলেট না, বিয়ানীবাজার সিলেট থেকে আরেক জগৎ। ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে বিয়ানীবাজার, বিয়ানীবাজার নাম লইলে জকিগঞ্জ নাম লইলে আমরা শুনলে তাফ উঠি যায়, তাফ। এখন কষ্ট করে আই, এখন তোমরা মনোযোগ দিও, মনোযোগ দিয়ে একটু শূন্য যে কথা কইতেছি। তাহলে আমরা কি বুঝলাম? তওবাকারী তওবা করার লগে লগে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। আল্লাহর ওলি হওয়া এই জমিনে সবচেয়ে সহজ কাজ। পৃথিবীতে আর কোনো সহজ, এত সহজ কোনো কাম নাই। যত খাম আছে, সিলেটি ভাষায় মারতেছি যাতে আপনারা ভালো করে বুঝুন, যত খাম আছে এই দুনিয়ায়
হগল খামের মাঝে সবচেয়ে সুজা খাম আল্লাহর অলি হওয়া। জোরে মাতো এরপরও খাও সুবহানাল্লাহ। সুজা খাম হইল আল্লাহর, জোরে মাতো আল্লাহর অলি হওয়া। আর নাইলে চকিদারির থেকে লইয়া, মেম্বারির থেকে লইয়া, মুদির দোকান ফানের দোকান থেকে লইয়া, মাটি কাটার থেকে লইয়া যত কাম করবা সব কামও সময় লাগবো। মাতো না বা সব কামও সময় লাগেনি না লাগে না? চকিদার হইতেও সময় লাগে, 5 পাস করতে সময় লাগে। জামাই আন্ডার মেট্রিক জামাই দামান, দামান সিলুটি ভাষা কি দেখো, দামান খতখান পড়ছে, কয় আন্ডার মেট্রিক, ইডা কইতেও সময় লাগে। জোরে মাতো। কিন্তু সময় লাগে না শুধু এক কামও। কোনটা এটা? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে সময় নাই। এখানে আইয়া বইস নাম গুনাহগারের খাতাত বওয়ার আগ পর্যন্ত বইও নিয়ত করে লিছো, আল্লাহ বই গেছি মাওলা তোমারে খুশি করার লাগে, পিছে যা করছি মাওলা ভুল করছি আর করতাম না। আল্লাহ কয় কইতে তোর 1 সেকেন্ড সময় লাগছে, কেউ শুনছে না, আমি আল্লাহ তোর দিলের কথা শুনছি। হুন্না ওই নামটা গুনাহগারের খাতা থেকে কাটিয়া আল্লাহ মুহূর্তের মাঝে ওলির খাতায় উঠাইয়া দিছে। হই না আপনি এর থেকে সোজা আর কাম আসেনি দুনিয়াতে? এর থেকে সোজা কাম আছে? সোজা কাম নাই। খালি ওলির খাতায় কেমনে উঠলো? হয়তো গুনাহ আল্লাহ মাফ করলো, কিন্তু নেকি কই? ওলি হইলো কেমনে? ওলি হইতে গেলে গুনাহ যেমন লাগতো না, নেকি তো লাগবো। নেকি পাইলো কই? লাগে না নেকি তো পাইলো কই? কই যে গুনাহ ছিল এই গুনাহকে সমপরিমাণ নেকি আল্লাহ বানায় দিছে। গোনারে নেকি বানাইছে কাদায়। জোরে মাথো। তে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নেকিও হয়ে গেছে গিয়া, নেকিও হয়ে গেছে গিয়া। আর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, নেকিও হয়ে গেছে গিয়া এখন সাগর পরিমাণ। গুনাহ তার যত আছিল অত নেকি হয়ে গেছে গিয়া, খালি তওবা করার দ্বারা। তাহলে তওবার দরকার আসেনি না নাই? এবার আসেন আমি যে কথা যাই, আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? দুইজনের, এই দুইজন নবীজির 4 খলিফার প্রথম 2 খলিফা। এই দুইজন নবীজির সম্পর্কে খিতা লাগুন জানেননি আপনারা? হ্যাঁ, এই দুইজন নবীজির শ্বশুর। আপনারা খিতা কইন নাবা, দামান নাবা, এল্লা চাচা ভুল কইলিছে। হোর লাগুন, হোর নবীজির হোর আবু বকর আর উমর। আর নবী হইলা দামান, নবী হইলা দামান, আর আবু বকর আর উমর হইলা আল্লাহ নবীর হোর। আর উসমান আর আলী, পরে যে 2 খলিফা উসমান আর আলী, এই দুইজন হইলা আমার নবীর দামান, আর নবী হইলা হোর। বুঝাইছে? এগুলো হইল ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক নলেজ। ইডা জানবার লাগি মাদ্রাসাত ফরন লাগে না, এতটুকু জ্ঞান হিকাল লাগি মুফতি সাহেব লাগে না। এতটুকু জ্ঞান শিখতে হইলে মুসলমান হওয়া ওই যথেষ্ট। কিন্তু আমরার কপাল খারাপ, আমরা নামে মুসলমান কিন্তু সাধারণ জ্ঞানটা আমরা জানা নাই, অনেকেরই জানা নাই। ঠিক না? কি করেন? ঠিক না? আমরা মৌলবীরা আইমু বছরে একবার আইয়া আপনারা 2 কথা কই যাই মুগি, আপনি এটা মনে লইয়া বয়ে থাকবা কেমনে? এটা কেউ 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 রাখবা মাথাত, কেউ ওই ওয়াজের ফ্যান্ডেল পর্যন্ত আমার কথা থাকবো, আর কেউ ওই গেট পর্যন্ত যাইব, আবার কেউ ওই বাজার পর্যন্ত যাইব। গড়ও কেউ লইয়া যাইতেন না আপনারা, গড়ও কেউ লইয়া যাইতেন না। আমরার ওয়াজিগানই শেষ। কিন্তু ওই যে প্রাথমিক জ্ঞানটা আপনি পড়লা, আপনি জানলা, নিজে একটা ইসলামী বই পড়লা, ইসলামের ইতিহাস জানলা, এগুলা মাথার মাঝে, ব্রেইনের মাঝে সবসময় বইয়া থাকবো। উলামায়ে কেরাম আয় আপনাদেরকে একটা কথা বুঝাইবার লাগে, ভাই গাড়ি ভুল করছো, গাড়ি ভুল করছো, যাইবা কয় যাইমু ঢাকা, তে উঠছো কোন গাড়ি? কয় ও ঢাকার গাড়ি ধরতই। কয় না না না, এটা সিলেটের গাড়ি, সিলেটের গাড়ি উঠছো, ঢাকার গাড়িত না।
নিয়ত তোমার ডাকা, গাড়ি তুলছো সিলেটের, তাড়াতাড়ি গাড়ি বদলাও। ওই লোকটার কথা হইন না, কিছু মানুষ গাড়ি বদলাইব, বুদ্ধিমান যে হে গাড়ি বদলাইব, কইব হ বুল তো ওই তো ফারে ওই, আমি মনে হয় বুলে সিলেটের গাড়ি তুটি গেছি, তেনেও ঢাকার গাড়ি তুটলাম, বেটা বুদ্ধিমান। আবার কিছু আসুন গাড়তেরা, তাই কইবা ও ওর জ্ঞান দিতে আইসো, জ্ঞান দিতে আইসো, আমি বুঝে উঠছি না গাড়ি, টিকেটও কাটছি বুঝিয়া, সিটও লইছি বুঝিয়া, গাড়িও চিনছি বুঝিয়া, অত জ্ঞান দিও না। বইছি বলে ভাই গাড়ি তো এটা সিলেটের, ওক সিলেটের, নিয়ত আমার ঢাকা, এবার গাড়ি যেবায় খুশি বাই যাও। এ সারা জীবন গাড়িত বোয়া থাকলে গাড়ি ঢাকা যাইবনি, মাথো না লাগিতে সারা জীবন গাড়িত বোয়া থাকলে যাইবনি। আপনারা ওই কোন আইসুন, আমরা জিগাইতেছি ভাই যাইবাই কই, সকলে কইতেছেন জান্নাত, ঠিক না? এখন আমরা মৌলবীরা ইয়া খালি কই ভাই গাড়ি ভুল করছো, এটা জাহান্নামের গাড়ি, এটা জান্নাতের গাড়ি না। যে গাড়ি তুলছো এটা তোমার জান্নাত লই যেত না, এটা বেনামাজির গাড়ি, এটা সুদখোরের গাড়ি, এটা ঘুষখোরের গাড়ি, এটা বেফরদার গাড়ি, এই গাড়ি তোমার জাহান্নামে নিব, গাড়ি বদলাও। আমরা মৌলবীরা কথা শুনিয়া কিছু মানুষে গাড়ি বদলায়, নমাজ খান ধরিলায়, সুদ ছাইরা দেয়, ঘুষ ছাইরা দেয়, হে গাড়ি বদলাইলো, হে বুদ্ধিমান, ভুল হইতেই পারে। এটা হইলে আমরা ওয়াজের সার্থকতা, আমরা ওয়াজ কোরআনের সার্থকতা। আর কিছু মানুষ আসুন, এরা কইব না না হুজুররা এমন কত কথাই কয়, হুজুরদের সব কথা মান্য পারা যাইতো না, আমি গাড়িত বইছি তো বইছি, নামতাম না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার যাক জাহান্নামে। নিয়ত জান্নাত লইয়া বইয়া থাকলে গাড়ি জাহান্নামও যাইব, জাহান্নামের গাড়ি তুইতে বইয়া থাকলে গাড়ি কি কখনো জান্নাতে যাইব? জোরে মাতুন। তে এখন আমরা আইসি আপনাদের লাগি এই নিউজ দিতাম, কাউরে টান্না গাড়ি থেকে নামাইবার দায়িত্ব আল্লাহ আমারে দিছে না। আপনি গাড়ি থেকে নামতা না, আমি আপনার ফিডাইতাম না, এই ফিডানির দায়িত্ব আল্লাহ আমারে দিছে না, এটা নবীরেই দিছে না, আমারে দিব কর্তিকা। আল্লাহ নবীরে কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, কইলাও গাড়ি ভুল করছো, দায়িত্ব শেষ, এবার হেন নামলে নামক না নামলে নাই, এটা আমি আল্লাহ বুঝবো, তোমার কাম শেষ, যাওগা। গাড়তের আমি কইরা যদি গাড়ির বোয়া থাকে তাকো, এটা দেখার দায়িত্ব তোমার না, এটা আমরা মৌলবীরারও কথা। আপনারা কেডায় গাড়ি বদলাইবা, কেডায় বদলাইতা না, কেডায় সুদ সারবা, কেডায় ঘুষ সারবা, কেডায় নমাজ ধরবা, এটার দায়িত্ব মৌলবীর না। মৌলবীর কথা হইছে কয়ে যাওয়া, আমরা কথা কয়ে যাইমু, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব আমরা খালি পৌঁছায় দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কিনা জোরে কর। এটাই আল্লাহ কইছে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, মানুষ না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাঝে একটা কথা চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, এটা কেমন করে আপনি বলেন? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে সেরা, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের মাঝে সবার উপরে, আমি ওমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? সিদ্দিক বলে, ভাই ওমর, কথাটা আমি নিজের যুক্তিতে বলি নাই, আমার কথার পিছনে দলিল আছে। দলিল কই কিসের দলিল? কই দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলে, ভাই আবু বকর, কোন আয়াতের ভিত্তিতে, কোন আয়াতের ভিতরে আল্লাহ আমি ওমরের নাম নিয়ে আমার জীবনের নেকির কথা বলল? কোন আয়াতের ভিতরে আল্লাহ আমি ওমরের জীবনের নেকির কথা বলল? আমি তো কোরআনের কোন আয়াতে আমি ওমরের জীবনের নেকির কথা পাইলাম না। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তোমার নাম নিয়ে আল্লাহ কোরআনের আয়াতে কিছু বলেন নাই, কিন্তু একটা আয়াতের মাঝে আল্লাহ পাক কার কি পরিমাণ নেকি আছে এই বিষয়টা আল্লাহ পাক একটা স্কেল বলে দিছে, রুল বলে দিছে। ওই স্কেল দিয়ে যখন আমি মাপলাম, এই রুলটা দিয়ে যখন আমি মাপলাম,
মাইপা দেখি তুমি উমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত উমর কই ভাই আবু বকর কি সেটা স্কেল, এই রোলটা কি বুঝি নাই, কোন রোলের ভিতরে তুমি এই কথাটা পেয়েছো একটু বলো। বলা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক বলেন, কোরআনে আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেছে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তওবার কারণে আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ নেকি বানায় দিবেন। এই যদি হয় আল্লাহ পাকের কথা, তাহলে ভাই ওমর এবার তুমি বলো, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের নেকি, তোমার জীবনের গুনাহ যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? হযরত ওমর কয় ঠিক, আমার জীবনের গুনাহ আপনার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। এবার আবু বকর সিদ্দিক বলে গুনাহ তোমার বেশি ইসলাম গ্রহণ করার আগে, এটা তুমিও মানো আমিও মানি। এবার ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ কয়েক পিছনের গুনারে আল্লাহ সব নেকি বানায় দেয়। যদি আল্লাহ তোমার জীবনের ওই গুনাহগুলাকে আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। আর একটু বলায়া কও আল্লাহু আকবার, আরো একটু বাড়ায়া কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু বোঝার চেষ্টা করো। যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার এই যুবক হযরত ওমরের সামনে যখন সিদ্দিক এই কথাটা এইভাবে তুলে ধরলেন, তখনই হযরত ওমর চুপ হয়ে গেলেন, একদম নীরব হয়ে গেলেন। হযরত ওমর তখন ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, কোরআনের আয়াত দিয়ে যদি তুমি দলিল দাও, তাহলে তো আমার যুক্তি চলবে না, আমার কোনো তর্ক চলবে না। মুসলমানের যুক্তি আর তর্ক, মুসলমানের পণ্ডিতি, যত যা বলো না কেন সব কিছু চলবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং রসুলের কথা আমরা পাবো না। যখনই পাবো আমার আল্লাহর কথা, যখনই শুনবো আমার রসুলের কথা, তখন আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার পণ্ডিতি বাতিল, আমার রসুলের কথাই ঠিক। সকলে কয় না ঠিক? বুঝলাম না কোনটা। এই বাংলাদেশে যত বড় বড় নাস্তিক আছে, যত বড় গিলা লইয়া বই তাও ফান মাথাত, হের পণ্ডিতি যেখানে গিয়ে শেষ হইব, এখান থেকে আমার রসুলের কথা শুরু হইব। আওয়াজ দেখো ঠিক কিনা? এই যে মেমোরিটা, ব্রেইনটা, এটা একটা মেমোরি কার্ড। আল্লাহ মেমোরি কার্ডে নির্ধারিত একটা লোড দিয়ে দিচ্ছেন। প্রতিটা ব্রেইনে একটা নির্ধারিত লোড আছে। এর ভিতরে আপনি যা চিন্তা করবেন, ক্ষমতা যদ্দূর আপনার ব্রেইনে আর মেমোরিতে আল্লাহ দিছে, এতদূরই লোড নেবে। যখনই আপনি আপনার ক্যাপাসিটারের বেশি লোড দিতে যাবেন, আপনার ব্রেইন সেটা নিবে না, বলবে দেয়ার ইজ নো গড, কিচ্ছু নাই, যা দেখি না তা মানি না। কারণ এখানে আর তার নেওয়ার পাওয়ার নাই। মোবাইলে আপনার যদ্দূর ক্ষমতা আছে মেমোরি ফুলফিল হয়ে গেলি গা, আরো যদি দিতে চান নেয়নি, মোবাইলে মাথা নাকার লাগে নেয়নি।
কিতা কয় নো স্পেস, খালি নাই, সুযোগ নাই, আর হবে না লোড। আপনার আমার ব্রেইনটাকে আল্লাহ নির্ধারিত একটা লিমিট দিয়ে দিছে, এর বাইরে চিন্তা করা যাইতো না। করলেই দেখবেন আপনার কাছে মনে হইব আল্লাহ নাই, আখেরাত নাই, মরণের পরে কুন্তা নাই, খালি ইটা মাথাতে ভিতরে আইব। এজন্য আমার চিন্তা, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার পণ্ডিতি যতক্ষণ কোরআন আর হাদিস পাই না, যখনই কোরআন হাদিস পাইয়া যাইমো তখনই মনে করতে হবে আমি যত বড় পণ্ডিত হই না কেন, আমার পণ্ডিতি গিয়া শেষ আর আমার রসুলের কথা শুরু। ঠিক কিনা? এই ফুলাফে নাই, এদিকে যাও। অসুবিধা করলে তেরা বেড়া হইলে যাও কি, আর নাইলে বই থাকতে হইবা চুপ চাপ। আল্লাহ আল্লাহ জানটা বাঁচাইছে।